তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন বাজে হচ্ছিল 10:24। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকে সারাদিনে কি কি করি এগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। দেখেন কত সুন্দর লাউ গাছ, ওই যে একটা কুমড়ার ফুল। বন্ধুরা দেখেন এই যে কি সুন্দর মাছ রাখছে এখান থেকে, চিংড়ি মাছ। এত সুন্দর মাছগুলো একদম দেশি চিংড়ি, দেখেন কত সুন্দর লাগতেছে। এই চিংড়ি মাছগুলো লাউর পাতা দিয়ে ভর্তা করব। প্রথমে এগুলোর খোসা ছাড়াই নিতে হবে। খোসা থাকলে তেমন ভর্তায় স্বাদ আসে না, মানে শক্ত শক্ত থাকে। পুরো খোসা তুলে ফেলবো, সম্পূর্ণ খোসাটা তুলে ফেলে তারপরে লাউর পাতা দিয়ে ভাপা করব। তো চলেন লাউর পাতা নিয়ে আসি। তো চলে আসছে লাউ খেতে, এখন এখান থেকে লাউর পাতা তুলে নেব। দুধে তুলছি। প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় লাউ। এই দেখছেন যেই পাতাটা তুলবো এই যে একটা লাউ। এই পাতাটা তুলি। ওই যে ভাই করে তুললাম। তো আমার লাউর পাতা তোলা শেষ, যাই দি রান্নার কাছে। তো আমি এই যে লাউর পাতা সুন্দর করে ধুয়ে বেছে নিছি, এর উপরে মাছও দিয়ে দিছি। তো এখন মশলা দিয়ে আমি মাছটা মাখাই নেব। তো এখানে আছে জিরা, তারপর ধনিয়া, কাঁচামরিচ, আদা, এগুলো বাটা দিয়ে দিতেছি। দেব সামান্য পরিমাণ একটু শুকনো মরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। দেব সরিষার তেল, আর সাথে দেব আর একটু সয়াবিন তেল। এখন সব একসাথে মাখাইয়া ভাতের মধ্যে দিয়ে দেবো। তো আমি এই যে চিংড়ি মাছটা পাতায় করে দিয়ে দিছি ভাতের মধ্যে। একটু ঢাকা দিয়ে দিই। তো আমার ভাত হয়ে গেছে, আমি এখন নামাই নেব। তো ভাত তো নামাই নিছি, এখন ডাঁটা শাকটা রান্না করব। আজকে চিংড়ি মাছ ভাপা আর ডাঁটা শাকের তরকারি হবে। তো এখানে মাছটা ভাজি করে নিই। এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ দিয়ে ডাঁটা শাকটা রান্না করব। তো মাছের উপর আমি শাকটা দিয়ে দিই।
তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, তো জল দিয়ে দিতেছি। এখন ঢাকা দিয়ে দিই। তো আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিই ঢাকাটা খুলে। আবার একটু ঢাকা দিয়ে দিই। এই যে ডাঁটা শাকের তরকারি লামাই নিয়ে আসছি ঘরে। তো চিংড়ি মাছটা এখনও বের করি নেই, ভাতের মধ্যেই আছে, একটু পরে বের করব। আর একটু গরমটা ঢুকুক ভিতরে। বন্ধুরা, এই যে চিংড়ি মাছ ভাপা নামাই নিছি। তো এখন এটার আমি ভর্তা করব। এই দেন কি সুন্দর হয়েছে, এত সুন্দর সেন্ট আসতেছে, কি আর বলবো। হ্যাঁ, আমি তোমারে দেবো তো বাবা, এই যে নাও। তো আমি ভর্তাটা করে নেই, পরে আবার দেখাইতেছি আপনাদের। এত সুন্দর সেন্ট আসতেছে। তো চিংড়ি মাছটা আলাদা রাখছি আর লাউ পাতাটা আলাদা ভর্তা করছি। দেখেন কত সুন্দর আসছে, লাউ পাতাটা এত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখন একটু পরে খাওয়া দাওয়া করব। অনেক সুন্দর ফ্লেভার আসতেছে চিংড়ি মাছ ভর্তা থেকে। তো সব কিছু কমপ্লিট করে রাখলাম, চান টান করে এসে খাওয়া দাওয়া করব। তো দেখা হচ্ছে আবার খাবারের সময়। তো বন্ধুরা, এই যে আমি খেতে বসে পড়ছি। আজকে শুধু ওই চিংড়ি মাছ ভর্তা দিয়েই খাবো, অন্য তরকারি খাবো না। তো এখন খেয়ে দেখি। লাউ পাতা দিয়ে আগে মাখতেছি, দুটো চিংড়িও নেই। তো এবার খেয়ে দেখি। অসাধারণ টেস্ট, সেই মজা, দারুণ। গরম ভাতে সেই লাগতেছে। অসাধারণ অসাধারণ। অল্প কয়েকটা মাছ 200 টাকা নিছে। চিংড়ি মাছ দেখে তো এত দাম।
তো বন্ধুরা আমি খাইতে থাকি। আজকের ভিডিও বেশি বড় করবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।